আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। পোলাও মুরগি খেতে ইচ্ছে করেছে, তাই বাজারে যাচ্ছি মুরগি আনার জন্য। প্রচণ্ড রোদ গরম, তারপরেও যাচ্ছি মুরগি কেনার জন্য। কার এলাকায় কেমন গরম পড়েছে জানাবেন। তোমরা মুরগি নিয়ে চলে এসেছি সাদা লেয়ার। এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয় একটা জিনিস। আমাদের বাড়িতে সবাই এটা অনেক পছন্দ করে। আর এই যে মাথার ওপর, এটা তো আমার কাছে অনেক দারুণ লাগে। যারা এটা খান অবশ্যই কমেন্ট করবেন। অনেকেই আছে এটা খায় না, তো পাশের একটা বাচ্চা আছে মুরগিকে আদর করে দিচ্ছে। আমার মুরগির মাথার ওপর লাল ওইটা ঝুঁটি বলে, ওইটার চামড়া অনেক পছন্দ। আর একটি স্পেশাল জিনিস আছে, তো পরিষ্কার করে পোড়ানো হয়ে গেছে। তো পালকগুলো অনেক শক্ত, তো বটি দিয়ে বাকিগুলো উঠাতে হবে কাটার সময়। আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, আর উঠাতে পারছি না। তো একটু একটু করে কাটতে হবে আর একটু একটু করে উঠাতে হবে। মাথাটা কেটে আমি এটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ এটা পোড়ানোর পর একটা লাল চামড়া থাকবে, যেমনটা পায়ে থাকে। পায়ের মতো অতটা মোটা না, একটু পাতলা একটু চামড়া থাকবে। সেটা উঠিয়ে নিলে ব্যাস, এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যায়। যারা খান না অবশ্যই ট্রাই করবেন, অনেক বেশি মজা লাগবে। একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অনেকেই আছে এটা তরকারির মধ্যেই দেয় না, ফেলে দেয়, কিন্তু আমার এটা অনেক ভালো লাগে। এটা ফেলে দেওয়া তো দূরের কথা, এটা আমি অনেক যত্ন করে নিই। আর চামড়া তো আমার অনেক প্রিয়। মুরগির প্রায় সবগুলো চামড়ি আমিই খাই, কারণ আমার অনেক বেশি ভালো লাগে। চামড়ার পা আর লাল ঝুঁটি, ওইটাই হচ্ছে আমার খাওয়া। আর একটা স্পেশাল জিনিস আছে, এটা তো আমার অনেক প্রিয়। এটা অনেকেই খায় না, অনেকে তরকারির মধ্যেই দেয় না, ফেলে দেয়, কিন্তু এটা আমার অনেক প্রিয়। আমার বাড়িতে মুরগি কাটার সময়, হাঁস কাটার সময় আমার আম্মু এটা অনেক বড় করেই রাখতে বলে। আর আমার তো হাঁস অনেক প্রিয়, হাঁসের এটা তো আরও বেশি ভালো লাগে। তো কাটার সময় দেখলাম একটা ডিম বেরোলো। ডিমটা এখনও পুষ্ট হয়নি, আর একটু পানিটা কেন হয়েছে জানি না। সাধারণত মুরগির মধ্যে এরকম পানি হয় না। তো ডিমটা আর একটু হয়তো বা আজকের দিনটা গেলে একটু শক্ত হতো, একদম নরম। এটা হয়তো ছিঁড়তে যেয়ে বের হয়ে যাবে। ভেবেই পাচ্ছি না যেটা কি করে বের করব। অনেকগুলো ছোট ছোট ডিমও বের হয়েছে। আর সাধারণত লেয়ার মুরগির এই ডিম বড় ছোট ডিম মিলেই বের হয়। আর প্রচণ্ড তেল, আমার হাত একদম তেল তেল হয়ে গেছে। এই যে ডিমের লাড়িটা একটু ফোটা করলেই হয়তো ডিমটা বের হয়ে যাবে, শক্ত হয়নি এখনও। আর ছোট ছোট ডিমও রান্না করা শেষে তরকারির মধ্যে দিলে ভালোই লাগবে। এটাও তো ফেলে দিই না। আর স্পেশাল জিনিস হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার স্পেশাল জিনিস। এটা আমার অনেক একটা ভালো, মানে একটা প্রিয় একটা খাবার। এটা অনেকেই খান না, যারা খান না একটু ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। পরবর্তীতে মুরগি নিয়ে আসলে এটা খুঁজবেন খাওয়ার জন্য। তো কাটা শেষ, ভালো লাগে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাংস কাটা শেষ, মাংস একটা একটা করে না ধুয়ে ধুয়ে নিচ্ছি। পিছলা একটা পদার্থ থাকে, সেটা সহ তো খাওয়া যায় না, এই জন্য একটা পদার্থ থাকে। মাংস একটা একটা করে ধুয়ে নিই, একটা একটা করে না ধুলে ভালো লাগে না সবগুলো। তাই আমি মাংস সাধারণত সবখানে রেখে দিয়েছি, আর একটা করে ধুয়ে নিই। আমি রান্না করার জন্য সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ওটা আর কি রুচি হয় না, তাই আমি সম্পূর্ণ মাংস কল ছেড়ে একদম নিচে রেখে দিয়েছি, যেন সব কিছু ময়লাগুলো বের হয়ে যায়। আর একটা একটা করে মাংস পরিষ্কার করে নিচ্ছি। মাংস ধোয়া শেষ, রান্না করব। পেঁয়াজ আমি আর দারচিনি এলাচ সময় একটু ভেজে নিই আমি, ভেজে লাস্টে এলাচ তরকারির মধ্যে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে পাটাতে বেটে তারপরে দিলে ওটা বেটে ভালো লাগে তরকারির মধ্যে। আমি আমার কাছে সেটাই করি। তো পেঁয়াজ, দারচিনি, এলাচ আর জিরা এটা ভেজে তরকারির মধ্যে দিলে তরকারিটা একটু ভালো হবে, এজন্য আমি ভেজে নিচ্ছি। তো ভিডিও করতে করতে ফোনটা এক হাতে নিয়ে তেজপাতা দিতেই ভুলে গেছি। তো তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম, তাহলে তেজপাতাটা বাটতে একটু সুবিধা হয়।
অল্পতেই হয়ে যায়। তো আমি সব ভেজে তুলে নিছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি মাংস বেশিরভাগ মাখায়ে দিই, তেলের উপরে দিয়ে মাখায়ে দিলে আমার সুবিধা মনে হয়, ভালো মনে হয়, তাই দিলাম। সবগুলো একসঙ্গে দিয়ে এদিকে তো প্রচণ্ড গরম, তারপর রান্না করতে হবে। রসুন বাটা, বাকি মশলাগুলো আর কি একটু একটু করে দিয়ে তারপর একদম মাখিয়ে চুলার উপর দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হবে। আর আমার আগুনের উপর তেলে দেওয়ার জন্য অপেক্ষাও করতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধাও হবে। তো সব মশলাগুলো দিয়ে মাখিয়ে দিয়ে আমি এখন দূরে যে ফ্যানের নিচে বসবো, কারণ প্রচণ্ড গরম। কার এলাকায় কেমন গরম অবশ্যই জানাবেন কমেন্টে। এত গরম, আর আজকে কারেন্ট এত বিরক্ত করেছে যে একদম ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তো সব মশলা একে একে দিয়ে আমি সুন্দর করে চুলার উপর দিয়ে একটু দূরে যেয়ে বসবো। তো আমার তরকারি কষানো শেষ, আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। আস্তে আস্তে হবে। আর সেই যে রেখে দেওয়া কলিজা আর ছোট ছোট ডিমগুলো দিয়ে দিচ্ছি, কারণ শুরুতে দিয়ে দিলে ওটা তো ভেঙে যেত, ভেঙে তো তরকারি নষ্ট হয়ে যেত, খাওয়া যেত না। তাই সুন্দর করে উপরে দিয়ে রাখছি। ব্যাস, এটা এখন অল্পতেই হয়ে যাবে, নাড়াচাড়া দিতে হবে না, এখন ঢেকে দিলে হয়ে যাবে। কলিজাটাও গলে যাবে না, ডিমগুলোও গলে যাবে না। তারপরে ওই যে সেই মশলাগুলো, ভেজে রাখা মশলাগুলো এখন দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। ব্যাস, তরকারির কালারও চলে আসবে, স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। তো যদি এভাবে কেউ করে থাকেন তাহলে তো আমার আগে আপনারা জানেন, আর যদি না জানেন তো অবশ্যই এভাবে মশলা বেটে দিয়ে দেখবেন, তরকারির স্বাদও বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।